আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুবাইর শিকদার, তবে আমাকে বেইমান হিসেবে সবাই চিনেন, এটা কোনো কথা নয়। আজকে আমি আপনাদের সামনে আসছি কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে। খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে যে আমরা যারা অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতেছি, অনেকেই টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লাইকি বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতেছেন। যে যেখান থেকেই কাজ করতেছেন, আমাদের সুনামগঞ্জের সুনামটা ধরে রাখার মতন কেউ কাজ করতেছেন না। তার কারণটা হচ্ছে, আমি সবাইকে বলতেছি না, যারা বর্তমানে সুনামগঞ্জ নিয়ে বিভিন্ন আজে বাজে কথা বলতেছেন বা বিভিন্ন থানা নিয়ে কথা বলতেছেন, মনে রাখবেন যে সুনামগঞ্জ জেলার মধ্যে আমাদের যে থানাগুলা সবই কিন্তু সুনামগঞ্জ জেলার মধ্যেই পড়েছে। তা আপনারা একে অপরকে যেভাবে গালাগালি মার ডাঙ্গার কথা বলতেছেন, হুমকি হামকা দিচ্ছেন, এতে কিন্তু সুনামগঞ্জের সুনাম বাড়তেছে না, সুনামগঞ্জের সুনাম কিন্তু কমতেছে। মনে রাখবেন, আপনার এই কথাগুলো শুধু এই সুনামগঞ্জ জেলাতেই সীমাবদ্ধ না, আপনার এই কথাগুলোতে সমগ্র বাংলাদেশে প্লাস বাইরের রাষ্ট্রগুলোতেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আপনি কি সুনামগঞ্জের সুনাম কি বাড়াইতেছেন, না নিজের হাতে আপনি সুনামগঞ্জের সুনাম কমাইতেছেন? শুধু কি তাই? আপনি ভাবতেছেন যে আপনি একে অপরকে যদি গালাগালি করেন তাহলে আপনি সেলিব্রিটি হয়ে যাবেন, আপনি বড় ধরনের কিছু হয়ে যাবেন। আরে ভাই, এটা সম্ভব না। সুনামগঞ্জে যে অবস্থা আপনারা শুরু করছেন, একজন আরেকজনকে যে গালাগালি করতেছেন, এতে কিন্তু আপনার মান সম্মান বাড়তেছে না, এতে আপনি ফ্যান ফলোয়ার বাড়তেছে না, হয়তো ক্ষণিকের বাড়তিটা আপনি উপলব্ধি করতেছেন, কিন্তু এটা কিন্তু আপনার বিরাট ধরনের ক্ষতির আকার ধারণ করবে। 64 জেলার মধ্যে সুনামগঞ্জ জেলা একটি, আর সুনামগঞ্জের জেলাটার নাম আসছে কিন্তু সুনামের সাথে। আর এই সুনাম যদি আপনার আমার জন্য নষ্ট হয়, তাহলে বলেন আমাদের এই সুনাম দিয়ে কী হবে? কারণ অনলাইনের প্ল্যাটফর্মে আপনি কাজ করতেছেন, আপনি কন্টিনিউ করেই যাবেন, তাহলে কেন আপনি গালাগালি করতেছেন একে অপরের পিছনে এইভাবে বাস হাঙ্গামা ঢাঙ্গামা এত কিছু করতেছেন কেন? এই জন্যই বলি যে আমাদের সুনামগঞ্জে কখনো বড় ধরনের কিছু হবে না। সেলিব্রিটি বলেন আর ভাইরাল বলেন, এই কিছুদিন আগে তাজু ভাইয়ের কথা বলি, কই ওনার পিছনে তো এত হাঙ্গামা টাঙ্গামা হয় নাই, উনি হঠাৎ করে হয়ে গেছে। আপনি তো এটার আশা করতে পারতেন না, আপনি একজনকে গালাগালি করে আপনি সেলিব্রিটি হয়ে যাবেন। ভুল ভাবতেছেন এগুলা। আপনি তো সেলিব্রিটি হবে না, না আপনার 14 গোষ্ঠীর মধ্যে কেউ সেলিব্রিটি হবে না। তার কারণ হচ্ছে কি? কারণ আমি দিনাজপুরের, আপনি বাগবেরের, আরেকজন পলাশের, আরেকজন মতুরকান্দির, কিন্তু একই জেলা। একই জেলার মধ্যে থেকে কেন আমরা একে অপর ভাইকে এইভাবেই গালাগালি হুমকি হামকা কেন দেব? আসুন সবাই মিলেমিশে কাজ করি, ইনশাল্লাহ সবাই একদিন সাফল্যের দিকে যেতে পারবো। হয়তো আপনি কিছুদিন আগে, আমি কিছুদিন পরে, আরেক ভাই কিছুদিন পরে, এরকম সিস্টেমে কিন্তু আসবে। তবে একে অপরকে সহযোগিতা করতে হবে। দয়া করে এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আশা করি আমাদের মন মানসিকতা যদি ভালো থাকে, আমরা অবশ্যই একদিন সবাই ডেভেলপ হতে পারবো। আমাদের সুনামগঞ্জের সুনামটাও সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যাক, এই কামনা করে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।